হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তোমাদের সাথে শেয়ার করছি একটা সানডে ভ্লগ, তার সাথে আরেক দিন মানে মানডে, দুদিনের ভ্লগ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। মানে বেসিক্যালি হচ্ছে এটা ঈদের আগের দিন এবং ঈদের দিন কী কী করেছিলাম সেটাই শেয়ার করব। তো ঘুম থেকে উঠে গেছি অ্যাজ ইউজুয়াল, উঠে ফ্রেশ হয়ে তারপরে আমি ব্রেকফাস্ট করেছিলাম। আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে স্যান্ডউইচ, মানে ওটা এগ স্যান্ডউইচ ছিল, তার সাথে আমন্ড আর খেজুর। তারপর সুরজিৎ আর আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে সুরজিৎ এখানে জল দিচ্ছিল গাছে, আর আমার ওই গাছগুলোতে প্রত্যেক দিন জল দিতে হয় না। আর তারপর একটু পেটটাকেও ক্লিন করে দিচ্ছিল। নিচে এসে দেখলাম মা কি রান্না করছে। মা আজকে করছে হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা, ততক্ষণ হচ্ছিল আর কি রান্নাটা। তারপর আমি স্নানে চলে গেলাম। স্নান করে এসে আমি আমার প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখানে অলরেডি সুরজিৎ তখন খেতে বসে গেছে, আর আমিও খাওয়া দাওয়াটা স্টার্ট করছি। জাস্ট দারুণ হয়েছিল রান্নাটা। কার কার পোলাও ভালো লাগে, কার কার ফ্রাইড রাইস ভালো লাগে, অবশ্যই নিচে কমেন্ট করে জানিও কার কোনটা ভালো লাগে। দেখো আমার দুটোই ভালো লাগে, তবে সেটা যদি মায়ের হাতের হয় তাহলে তো কোনো কথাই নেই। তারপর একটু খাওয়া দাওয়াটা স্টার্ট করলাম। এখানে সবাই একসাথেই বসে আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করেছিলাম। আর এখানে সুরজিৎও খাচ্ছে, আর সুরজিৎ তো এরকম ধরনের খাবার পেলে কোনো কথাই বেরোয় না মুখ থেকে, চুপচাপ খেয়ে যাবে। মানে ও ভীষণই চিকেন ভালোবাসে। মানে ওকে যদি 30 দিনই চিকেন দেওয়া হয় তাহলে ওর কোনো প্রবলেম হয় না। বাট আমি আবার সেরকম না, একদিন চিকেন খেলে পরের দিন আমি আর সেই জিনিসটাকে রিপিট খুব একটা করি না। তো তারপর স্কিন কেয়ার করে নিয়েছিলাম। আর আমার একটু মাথাটা যন্ত্রণা হচ্ছিলো বলে মাকে বলেছিলাম একটুখানি তেল মেখে দিতে, তো মা তেল মেখে দিচ্ছিল। আর তারপরে খেয়েছিলাম হচ্ছে একটু ফ্রুটস। সুরজিৎ এখানে খেলা দেখতে দেখতে খাচ্ছিল, আর সুরজিৎ তখন বললো যে যাই একটুখানি আমি ঘুরে আসি বাইরের থেকে, কারণ শেওড়াফুলি যাবে। ও মিয়ামর থেকে মিষ্টি সুখ বলে একটা মিষ্টি, মানে ও আগের দিনও এনেছিল, সেটা আমি লাস্টে ক্লিপটা অ্যাড করব, তোমরা দেখে নিও। ওকে ওইটা আনতে পাঠিয়েছিলাম, ও তার সাথে ভর্তি একগাদা জিনিসপত্র এনেছে, সিঙাড়া, তারপরে ধোকলা, ফুচকা, তারপর হচ্ছে এখানে মিষ্টি সুখ, আরও রকমের মিষ্টি, এসব সব কিছু ভর্তি করে নিয়ে এসেছিলো। তারপর তো আমরা সেটাই দেখছিলাম যে ও কী কী নিয়ে এসছে। দেখো এখানে আমি ওকে অল্প করে আনতে বলছিলাম, ও এক গাদা নিয়ে এসছে। আর চাটনি ফুচকা আমি প্রায় 1 মাস পর খাচ্ছি, মানে আমি 1 মাস বলতে পারো এসব কিছু খাইনি। তো তারপর না সুরজিৎ ঘুমিয়ে পড়েছিল সব খেয়ে দিয়ে। আর ওকে যখনই ঘুমিয়ে পড়েছিল, আর আমি দেখো কী করেছি ওর মুখে, আর যখনই স্প্রেটা দিয়েছি তখনই ওর ঘুমটা ভেঙে গেছে। তারপর এখানে আমি হাসছিলাম ওইটা নিয়ে। তারপর আমি বললাম না যে আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, ওই জন্য পিঠ ফিটও সব ধরে যাচ্ছিলো, প্রচণ্ড যন্ত্রণা করছিলো, ওই জন্য সুরজিৎ এখানে আমাকে একটু মাসাজ করে দিচ্ছিলো। আর তারপরে আমরা খেতে খেতে দেখছিলাম হচ্ছে একটা মুভি। অবশ্য তোমরা রিলসে দেখেই নিয়েছো আর বলেও দিয়েছো এই মুভিটা কি। হ্যাঁ, রুস্তাম মুভিটা দেখছিলাম। এটা হচ্ছে নেক্সট ডে আমি সেরকম কোনো ভ্লগ আর কি মানে শ্যুট করিনি। সেদিনকে রাত্রিবেলা আমাদের ঠিক হয়েছিল বাইরের থেকে বিরিয়ানি এনে খাওয়া হবে, বাট বিরিয়ানির দোকান বন্ধ ছিল যেহেতু ঈদ ছিল সেই কারণে। তাই জন্য মা বললো ঠিক আছে আমার ফ্রিজে কয়েকটা চিকেন রয়েছে, তো সেই দিয়ে আমি বানিয়ে দিচ্ছি, তোদের কোনো অসুবিধা নেই। আর মা হচ্ছে এত খাটতে পারে, মানে ধারণা নেই। আমার মা এক্সট্রিম লেভেলের খাটতে পারে। কেউ যদি বলে যে 50 জনের রান্না করে দেবে, তাই করে দেবে, মানে এইরকমই আর কি। সেই দিনকে কিন্তু অলরেডি রাতের খাবার তৈরি করা হয়ে গেছিলো, তারপর মা এটা করেছে, মানে চিকেন কষা আর চিকেন বিরিয়ানি। ভাবো, জাস্ট আমাদের কথা রাখবে বলে। সুরজিৎ নিজেই স্বীকার করে যে এইরকম মানে কখনো মানুষ দেখেনি, মানে ও আমার মাকেই দেখেছে যে এত লেভেলের আমার মা খাটতে পারে। আর তবুও আমরা বারণ করেছিলাম যে করো না, কোনো ব্যাপার না, তবুও মা জোর করেই করেছিল। তারপর তো সবাই মিলে একসাথে বসে আমরা ডিনার করেছিলাম। আগের দিনের দুটো ক্লিপ ছিল, তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। সুরজিৎ অফিস থেকে ফেরার পথে একদিন ও খাবার এনেছিল, সেই ক্লিপটা দেখলাম রয়েই গেছে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। মিয়ামর থেকে সেদিনকে আমার একটুখানি ফিশ চপ খেতে ইচ্ছা করছিলো, ওই জন্য ফিশ চপ, ইন্টারনেট, তারপর হচ্ছে এখানে চিকেন 65, দুখানা কেক নিয়ে এসেছিলো, মিষ্টি সুখ নিয়ে এসেছিলো, অনেক কিছু জিনিস নিয়ে এসেছিলো। সেটাও আমরা সবাই মিলে বসে খেলাম। তারপর ও একটা জিনিস করেছে জানো, আমি ওকে অনেক দিন আগে বলেছিলাম যে আমাকে একটা নেল পালিশ এনে দিও, তো ওকে কালার দুটো বলে দিয়েছিলাম। ও ঠিক সেটা মনে রেখেছে, ইভেন ও কসমেটিক্সের দোকানে গিয়ে এই জিনিসটা কিনেছে। আমি তো জাস্ট অবাক। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।